محمد وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, এ কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা মারহাবা। মুহাম্মদ ওয়া আলা মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম, সম্মানিত সামিয়ানে কেরাম, রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ আদায়ের নিমিত্তে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করেছেন, সে রব্বে কারীমের দরবারে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ ও সালাম ওই নবীজির কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, শফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, হুজুরে পর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মোবারকে বেহদ সালাম আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। মাগফিরাত কামনা করছি আমাদের থেকে বিদায় নিয়ে যারা আলম বারযাক কবরবাসী হয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরের আযাব গুলো যেন মাফ করে, কবরগুলোকে জান্নাতের আলা মাকাম দান করে, সকলে বলুন আমিন। আল্লাহর দরবারে সবার জন্য, বিশেষ করে আমি অসুস্থ, যারা অসুস্থ রয়েছেন সবার জন্য আল্লাহর পক্ষ থেকে শেফা নসিব করছেন। আল্লাহ যেন আমাদের সকলকে, যারা অসুস্থ রয়েছি, শেফা দান করে, সকলে বলুন আমিন। মুআজ্জিজ হাজিরিন, আমরা দীর্ঘ ধারাবাহিক আলোচনায় রয়েছি। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম আমার নবীজির নবুয়ত সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব নবীজির ওহী তথা আমার নবীজিকে আমার আল্লাহ রিসালাত এবং তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ যেই দিন থেকে ওহী নাজিল করেছেন ওই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনে ঈমান আকীদা মজবুত করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। গত জুমাতে আমরা বলেছিলাম নবীজি নবুয়ত প্রাপ্তি 40 বছরে নয়, বরং নবীজি যখন থেকে সৃষ্টি তখন থেকে নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমরা জুরকানি শরীফ থেকে হাদিস বলেছি, আমরা বুখারী শরীফের পঞ্চম খণ্ড হামিদিয়া লাইব্রেরি ওই হাদিস থেকে আমরা হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি। আমার নবীজিকে আমার আল্লাহ বানিয়েছেন সবার আগে, নবুয়ত দিয়েছেন সবার আগে। আমার নবী কখন থেকে নবী? যখন আদম মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রকাশ করাইছেন আমার আল্লাহ 40 বছর বয়সে। কত বছর? কথা বুঝতেছেন তো? বলা ভাঙা একদম। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পুরোটাই মাহফিল। তো আল্লাহ আমার নবীকে প্রকাশ করাইছেন কত বছরে? আর আমার নবী কখন? আদমও যখন হয় নাই, অস্তিত্ব যখন আদমেরও নাই, না 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 কুল কায়নাতের কিছুর যখন সৃষ্টি হয় নাই, শুধু লাম ও কামের খোদা ছিলেন আমার আল্লাহ, তখন আমার নবীকে বানিয়ে তখনই আমার আল্লাহ আমার নবীকে নবীর উপরে রেখেছেন। এ হাজিরিন, গভীর মনোযোগ। নবীজিকে আমার আল্লাহ রিসালাত প্রকাশ করার জন্য, তিনি যে আল্লাহর পক্ষ থেকে নবী খাতামুন নবীন হিসেবে আমার আল্লাহ আমার নবীকে শেষ নবী বানালেন। আমার নবী কয় কুনতু আউয়ালুন নবিয়িনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। আল্লাহ আমাকে সবার আগে নবী বানাইয়া পাঠাইছেন, আর আল্লাহ আমার দ্বারা শেষ নবী হিসেবে আমাকে আল্লাহ পাঠিয়ে খাতামুন নবিয়িন তথা আমাকে দিয়ে আল্লাহ নবীর দরওয়াজা বন্ধ করে দিবেন। মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি।
আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কালে কালে যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবীজি পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, তিনারা তাওহীদ এবং রিসালাতের বাণী আমাদের কাছে শুনিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এ হাজিরিন, আমার নবীকে 40 বছর বয়সে আমার আল্লাহ বলেন, ও মাহবুব নবীজি, আপনি এখন থেকে তাওহীদ এবং রিসালাতের প্রচার করেন। বন্ধুরা রে আমার, বুখারী শরীফের 2 নম্বর হাদিস, 3 নম্বর হাদিসে পেলাম আমার নবীজি কখন থেকে নবী, এই মোল্লার গোষ্ঠীরা তো জানে না। এখন কয় বলে ফেলে যে 40 বছর পরে নবী হয়েছে, তিনি আগে যে নবী হবেন এটা তিনি জানতেন না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। অথচ আমার নবীজি সরকারে মদিনা, নূরে মুজাসসাম নবীজি কে আমার আল্লাহ এমন ভাবে সৃজন করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, ইসলাম, আমার আল্লাহ নবুয়ত প্রকাশ করার 10 বছর পরে নামাজ দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? নামাজ কয় বছর হয়েছে? 10 বছর পরে। এখন এই 10 বছর আগে নবীজি কি করছেন? এই আসেন, নবীজি রিসালাত তথা নবুয়ত প্রকাশ করার আগে গারে সুর, গারে হেরার মধ্যে বসে বসে, কখনো দাঁড়িয়ে কখনো বসে ধ্যান ধারণা, অর্থাৎ আমার আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতেন। জোরে বল সুবহানাল্লাহ। 40 বছর একাধারে নবীজি ওই জায়গার মধ্যে কি ছিলেন? গারে হেরাতে ধ্যান করতেন। এই ধ্যান আমাদের তরিকতের মধ্যে আছে না নাই? এই জন্য প্রত্যেক তরিকত সন্তিরা ধ্যান ধারণা দেয়। মুর্শিদরা বলে আপনি বেশি বেশি জিকির করবেন, মোরাকাবা করবেন। মোরাকাবা মানে মেডিটেশন। এটা কোত্থেকে আসে জানেন? বুখারী শরীফের 3 নম্বর হাদিসটা খুলে দেখেন। আমার নবীজি ইসলাম যখন মানুষের কাছে প্রচার করলেন, তার আগেই নবীকে নবী বানিয়ে যখন দুনিয়াতে পাঠাইছেন, ওই নবীর কাজ ছিল হেরা গুহাতে গিয়ে আমার আল্লাহর ইবাদত করা। মৌলবী কিতাব পড়ো না তো, এই জন্য কইয়ালাও যে নবী 40 বছর ধরে নবী হয়েছে। নাউযুবিল্লাহ। অথচ গত জুমাতে একটা কথা বলেছিলাম না, আদম আলাইহিস সালাম আমার আল্লাহ লা মুকামের মধ্যে দেখেছেন, তিনি যখন সৃজন হয়েছে তিনি দেখতেছেন মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম মারহাবা। এর হাদিসে তা আদম যখন মুসিবতে পড়ে, মারহাবা বলেন, মোর নবীর উসিলায় আল্লাহ দোয়া কবুল করে। কথা বলেন, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলি রে, দো জাহানের বাদশা নবী কামলি রে, আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, দো জাহান বাদশা নবী কামলি রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি জানে, আমার মনের ঘরেতে রেখেছি জানে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। হে বন্ধুরা, গভীর মানব আদম আলাইহিস সালাম সৃজন হওয়ার পর আমার আল্লাহর কাছে দোয়া করেছেন। এখন তিনার মাথার মধ্যে আসলো আল্লাহ, আরশের মধ্যে আপনার সাথে ওই নবীর নামটা দেখলাম, কে গো তিনি? বানালেন সবার আগে আমাকে, নামটা তো আমার দেন নাই। আপনি এমন একটা মানুষ, মানবের নাম দিয়েছেন, নিশ্চয়ই তিনি আপনার মাহবুব, তিনি আপনার মাহবুব। ওগো আল্লাহ, আমি চাই একজন মানুষের মাহবুব তার সাথে থাকে। আল্লাহ, আমি চাই ওই মাহবুব নবীর সাদাকায় আল্লাহ আমার দোয়াটা কবুল করে নেন। জোরে বল সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তখন দেখে জানলেন আমার নবীজি নবী হয়ে আগেই আছেন। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য হযরতে ঈসা আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম বলে, বাবারে আমার পরে তুমি নবী হবে, আমার পরে তুমি নবী হবে। ও শীষ, আমি যেই নবীর দোয়ারে সাদাকায় আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে,
ওই নবীর নামটা আমি জান্নাতের পরতে পরতে দেখেছি। না না, আমি যেই দিকে গেলাম ওই দিকেই শুধু আল্লাহর সাথে ওই নবীর নামটা দেখতে পেয়েছি। ওরে জান্নাতেরই পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান তে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। শীদ আলাইহিস সালাম কে দেখে বলেন মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মধ্যে ইমাম কুস্তুলানি লেখা মৌলবী নোট করো, যারা বলো নবীর তোমরা শান পাও না, আমি তো দেখি রে বন্ধু কোরআনের প্রত্যেকটা হরফে হরফে আমার নবীজির শান আল্লাহ দিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। কানারা দেখে না, কথা কন, কানা কি দেখে? হ্যাঁ, কখনো দিনও দেখে না, রাতকে দেখে, ঠিক কিনা বলে? মোহাব্বতের চশমা লাগাও, তোমার সামনে নবীজির সম্মান এমনি বেশি উঠবে। কথা বলুন ঠিক কিনা? কেন নবী নবী করি? আল্লাহ বলেছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা নবীর ইতাআত করো, নবীকে অনুসরণ করো, নবীকে ভালোবাসো, আমি আল্লাহকে পেয়ে যাব। এ বন্ধুরা গভীর মনোযোগ, সুন্নিরা কেন নবী নবী করে? তার কারণ হলো সুন্নিরা সাহাবীদের অনুসরণ করে, সাহাবীরা আমার আল্লাহকে দেখে ঈমান আনে নাই। কথা কন, সাহাবীরা আমার নবীকে দেখে ঈমান এনেছে। জোরে কোন ঠিক কিনা? সাহাবীরা আমার নবীকে দেখে নামাজ পড়েছে, সাহাবীরা আমার নবীকে দেখে যুদ্ধের ময়দানে গিয়ে তিনাদের জান কুরবান করেছে। অতএব আমরা সাহাবীদের মতো নবীকে ভালোবেসে আমরা নামাজ পড়ি, নবীকে ভালোবেসে আমরা রোজা রাখি, নবীকে ভালোবেসে আমাদের জীবন দিতে রাজি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দেখে আমরা ঈমান আনি নাই, নবীকে পেয়ে আমরা ঈমান এনেছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা রে, নবীকে আমাদের আপনার ভালোবাসতে হবে জানের চেয়ে বেশি। বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজির একদম সাহাবী, নাম হলো ওমর ফারুক। নাম কি? ফারুক আজম, দ্বিতীয় খলিফা, যিনি ছিলেন অর্ধ জাহানের বাদশাহ, যিনার নামটা শুনে যেই দিক দিয়ে তিনি হাঁটতেন ওই দিক দিয়ে শয়তানও হাঁটতো না। কথা কোন ঠিক কিনা? বুখারী শরীফের 6233 নম্বর হাদিস, আরেকটা পেয়েছে 6632-33 নম্বর হাদিস। এই হাদিস যখন আমার নবীজির উপরে, আমার নবীজি যখন বলছেন তার আগে হযরতে ফারুক আজম আমার নবী সহ কয়েকজন আমার নবীর সাথে হাঁটতেছেন, তখন ফারুক আজম নিজ থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আনা উহিব্বুক, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জানের চেয়ে নয়। আমি আমার ছেলে সন্তান পরিবার পরিজন সকল থেকে বেশি ভালোবাসি আপনাকে, তবে হ্যাঁ জানের চেয়ে। কথা কোন? জানের চেয়ে, অর্থাৎ জানের চেয়ে বেশি না, কারণ আমার জান আমার কাছে। কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় লা ইউমিন, হে উমর তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি ইমানদার, পরিপূর্ণ ইমানদার হতে পারবো কখন? তখন আমার নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে ওমর রে, তুমি ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার থেকে, তোমার বাবা থেকে, তোমার মা থেকে, তোমার নিজের জানের চেয়ে যা কিছু আছে সব থেকে আমি নবীকে যদি মোহাব্বত না করো, নবীকে যদি ভালো না বাসো,
ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদারি হতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরতে ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমার জানের চেয়েও আপনি নবীকে বেশি মহব্বত করি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি। আশা দিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা না, বলো না ভালোবাসার জায়গা। আমি কবরে যাবে কেউ তো যাবে, আমি কবরে যাবে কেউ তো যাবে না, যিনি যাবেন শাহে মদিনা, ভালোবাসার না, বলো না ভালোবাসার। এ বন্ধুরা গভীর মনোযোগ, আজকে থেকে তাহলে আপনারা একটা কথা ক্লিয়ার করেন, আমার নবী কি 40 বছর বয়সে নবী না তার আগে নবী? আরো জোরে কোন, তার আগে নবী। জোরে কোন মারহাবা। এখন আসেন বন্ধুরা, রে আমার নবী যে 40 বছর পর্যন্ত হেরা গুহায় ছিলেন, আমার আল্লাহ রমজান মাসের মধ্যে ওহীর মাধ্যমে হযরত জিবরাইল আমিনকে পাঠালেন। আমার নবীর কাছে জিবরাইল আসলেন, কিতাবের মধ্যে পেলাম জিবরাইল আমার নবীদের কাছে কখনো সাহাবায়ে কেরামের সুরত ধরে আসতেন, মারহাবা, 2 বার আসতেন নিজ সুরতে, আর বাকি সময় তিনি আসতেন সাহাবীদের সুরত ধরে, অথবা কোন সময় তিনি অনেক সুন্দর করে পরিপাটি হয়ে আমার নবীর সামনে মানব রূপে আসতেন। ধরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতা নূরের তৈরি হইয়া আল্লাহ যদি ফেরেশতারে মানব রূপের, মানবের আকৃতি দিতে পারে, তো আমার নবীর নূরের হয়ে কি মানবের আকৃতি ধারণ করতে পারে না? আরো জোরে কোন। আরে আপনার বিবেক থাকলে তো আপনি এটুকু যথেষ্ট। নূরের ফেরেশতা যদি মানব সুরে আসতে পারে, তো আমার নবীজি নূর হয়ে মানব সুরে আসতে পারে না? আরো জোরে কোন। নবীজির সূরা 3টা, কয়টা? সূরাতে হাক্কি, সূরাতে মালাইকি, সূরাতে বাশারি। মৌলভী তোমার আমার সূরত হলো 2টা, একটা হলো সূরাতে মালাইকি আর একটা হলো সূরাতে বাশারি। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে কোন নবী আমার মতো? নবী সূরাতে হাক্কিতে ছিলেন লা মাকামের মধ্যে, মারহাবা বলেন। এ বন্ধুরা, হযরত জিবরাইল আমিন আসলেন, বুখারী শরীফের 2 নম্বর হাদিস। এসে আমার নবীকে দেখলেন হেরা পর্বতের মধ্যে তিনি ধ্যানরত, তিনার মাওলার প্রেমের নিমিত্ত রয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে তরিকত মন্দিরে যারা ধ্যান ধারণা করা প্রত্যেকে হেরা পর্বত থেকে আমার নবীজি করেছেন, বুখারী খুলে দেখো। আমার নবীজি ওখানে বসে বসে প্রায় সময় ইবাদত করতেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় আমার নবীজির জন্য খাবার নিয়ে যেতেন। আবার আমার নবীজি অনেক সময় তিনি 2-3 দিনের খাবার একসাথে নিয়ে ওই হেরা পর্বতে থাকতেন। জিবরাইল আমিন যখন আসছেন, আমার নবীজি কে সালাম যখন দিল, বলেন আপনি কে? আনা জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে, আপনার কাছে আল্লাহ আমাকে ওহী নিয়ে পাঠিয়েছেন। কি ওহী? সর্বপ্রথম আল্লাহ বলতেছেন ইকরা, পড়ুন। কি পড়ব? বুখারী শরীফের হাদিস। এখানে দেখবেন মোল্লারা বলে যে আমার নবীর নাকি কইছে, আমার নবী জানে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জোরে কোন নাউজুবিল্লাহ। দেখেন অর্থ কেমন করে। অথচ আমার নবী বলছে আনা বিকারিন, এটার অর্থ হলো আমি পাঠক নই। আমি পাঠক নই। আচ্ছা, আমি পড়তে জানি না এক কথা, আর আমি পাঠক নই ভিন্ন না? জোরে কোন না। এই আয়াত দিয়ে কয় আমার নবী নিরক্ষ, আমার নবী মূর্খ। আরো জোরে কোন। সামনের হাদিসটা আরো সমান শুনেন। হযরত জিবরাইল আমিন 1 বার 2 বার নয় 3 বার বলেছেন ইকরা। কয়বার? 3 বার। এই ইকরার আগে পরে কিচ্ছু কোন নাই, যার কারণে আমার নবী বলেছেন আনা বিকারিন, আমি পাঠক নই। যেই মুহূর্তে জিবরাইল বললেন হুজুর পড়ুন,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নামে আপনি শুরু করুন, পড়ুন আপনার প্রভুর নামে। যেই মুহূর্তে আল্লাহর নামটা নিতে দেরি, আমার নবীজি সরকারে মদিনা 1 আয়াত নয়, 2 আয়াত নয়, 5 আয়াত হযরত জিবরিল আমিনকে শুনিয়ে দিয়েছে। মৌলভী ভালো করে উমদাতুল কারিটা খুলে দেখো, বুখারী শরীফের সূরাগুলো খুলে দেখো না তুমি, কথা বলেন ঠিক কিনা? এই হাজিরিন নবীর মনোযোগ, 5 আয়াত একসাথে আমার নবীজির সামনে জিবরিল আমিন যখন পড়লেন, আমার নবী পড়ছেন। এখন আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীকে বললেন, হে মাহবুব নবীজি, আল্লাহ এখান থেকে আপনাকে হুকুম দিলেন, আদেশ দিচ্ছেন, আগেরকার নবী এবং রাসূলদেরকে আল্লাহ সহিফা এবং কিতাব দান করেছেন। ওই কিতাবের মধ্যে তাদের আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনার দাওয়াতটা মানুষকে পৌঁছানোর জন্য, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, আল্লাহ এবং আপনার রাসূল তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আপনাকে আদেশ করেছেন। আজকে থেকে আপনি আপনার দাওয়াতের কাজ শুরু করেন, যেরকম সুবহানাল্লাহ। এই তখন থেকে ইসলাম প্রচার প্রচারণা। আমার নবীজি যখন ওহী আসলেন, ওহী আসার পরে আমার নবীজি বাড়িতে গেলেন। এখন বাড়িতে গিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমস্ত ঘটনা খুলে বললেন যে আমি হেরা পর্বতে ছিলাম, জিবরিল আমার কাছে আসছেন, আল্লাহ আমার কাছে কোরআনুল কারীম নাযিল করেছেন 5 আয়াত। এখন হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনি তো সত্য নবী, আপনি তো কখনো মিথ্যা বলেন নাই, আপনি তো আল আমিন। কারণ আমার চাচা ওরাকা ইবনে নাওফাল তিনি বলেছেন যে আপনি আগে যতগুলো মুআজিজা, যতগুলো অলৌকিক সব দেখানো হয়েছে, আপনি তাওরাত এবং জবুর কিতাবের থেকে উনি পেয়েছেন যে আপনি হবেন শেষ নবী। জোরে কোন সুবহানাল্লাহ। হে হাজিরিন নবীর মনোযোগ, আমার নবী কয়, খাদিজা আমাকে একটা কম্বল দাও, কম্বল। সুবহানাল্লাহ। পরক্ষণে আমার আল্লাহ আমার নবীকে যখন কম্বল দিয়ে গায়ের মধ্যে দিছে না, তখন আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল মুদাসসির। জোরে কোন সুবহানাল্লাহ। হে কম্বলওয়ালা, মারহাবা কোন। আমার নবীকে আমার আল্লাহ কখনো ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই। সুবহানাল্লাহ বলেন। হে কম্বলওয়ালা, কখনো বলছে ইয়া মুজাম্মিল, কখনো বলছে ইয়াসিন, কখনো বলছে তাহা, কখনো বলছে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, কখনো বলছেন ইয়া আইয়ুহার রাসূল। জোরে কোন মারহাবা। এ বন্ধুরা, নবীর বানাজম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আমার নবীর পসিনা মুবারক বের হচ্ছে। তখন খাদিজাকে যখন বললেন, আমার কাছে এমন একটা লোক এসেছে, এমন একটা লোক আসলো, আমাকে বলল তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিতে, আর আমাকে বলেছে রিসালাত প্রকাশ করতে। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আপনি টেনশন করবেন না, চলেন আমার চাচাতো ভাই ওরাকা ইবনে নাওফালের কাছে চলেন। আমার নবীকে ওই পাদ্রীর কাছে নিয়ে যাওয়া হলো, যে পাদ্রী তাওরাত জবুর ইনজিল কিতাবের হাফেজ ছিল। জোরে কোন আল্লাহু আকবার। ওই ওনার কাছে নিয়ে গেছে, নেওয়ার পরে বলতেছে, আপনি কি দেখেছেন? কয়, আমি এই 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 অবস্থান, যখন আমি হেরা পর্বতে ছিলাম আমার কাছে একজন লোক আসছে। কয়, এই নৌফল বলতেছে উনি হচ্ছেন রূহুল কুদুস, অর্থাৎ আল্লাহ সকল নবী এবং রাসূলদের কাছে তিনি বার্তা বাহক করে, তিনাকে সবসময় এই জিবরাইল ফেরেশতাকে সবসময় পাঠাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন নৌফল বলতেছে, আফসোস, আমি যদি ওইটুকু হায়াত পেতাম। তখন ওনার কিতাবের মধ্যে পেলাম ওই যে নৌফল যে ফাদ্রিটা, ওই ফাদ্রিটার চোখটা অন্ধ ছিল। কি ছিল? জোরে কয় না, অন্ধ ছিল। তার বয়স ছিল 1 দিন 2 দিন নয়, 10 বছর কম 400 বছর। 10 বছর কম, আচ্ছা কম তো 10 বছর কম 400 বছর বেড়ার তো চোখ অন্ধ, বেড়া তো খারিজ পারতো না। কথা কন ঠিক কিনা? আগেরকার মানুষ কিন্তু হায়াত পেতে বেশি। এখন নফল বলতেছে, ইস আফসোস, আফসোস, আমি কিতাবে পেয়েছি আপনার কওমরাই আপনাকে কষ্ট দেবে, আপনার আপনজনরাই আপনাকে কষ্ট দেবে। কাশ আমার যদি ইচ্ছে থাকতো আপনাকে তখন বাঁচাতাম,
কিন্তু ওই সময় আমার হায়াতটা মনে হয় লম্বা হবে না। কিন্তু এই নওফল মনে মনে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। এই কথা শুনে মা খাদিজা বলতেছেন, আপনি সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। তার কারণ হলো, আপনাকে আমি বিবাহ করার আগেই আপনি যে নবী হবেন অনেক সিমটম দেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহর, এবং আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই। আমাকে কালেমা বলে সর্বপ্রথম মুসলমান করে নেন। কিতাবের মধ্যে আসছে সর্বপ্রথম মুসলমান হলো মহিলাদের মধ্যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু দুঃখের বিষয় হলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারেও মানুষ কটূক্তি করে। আছে না নাই? আছে। ইনশাআল্লাহ আজিজ, আগামী ধারাবাহিক আলোচনা হবে। মাত্র বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা চাঁদা কাজ পড়েন নাই পড়েন।